ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হ্যাপি আছো। তো চল আজকে দিনটাকে শুরু করা যাক। তো সকাল সকাল একবার রেডি হয়ে নিয়েছি, আর এখন রেডির মধ্যে এটা তো একটা কমন ব্যাপার, মাথা কান একদম চাদর দিয়ে জড়িয়ে নেওয়া, কারণ বাইরে যা বিভৎস কুয়াশা। তো যাচ্ছি বাজারে, তো চলো। তো বাইরের কুয়াশাটা একবার দেখো, ফোনের ক্যামেরায় অতটাও হয়তো ভালোভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু বীভৎস কুয়াশা ছিল আর এত একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো বাজার থেকে ফিরছি বাড়ি, আর এই যে রাস্তার ধারেও কত সবজির দোকান, আর শীতের দিনের শাকসবজিগুলো দেখতে কত ভালো লাগে, তাই না? চারিদিকে মনে হয় সবুজে সবুজ। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকে মনে হয় সেই কত দিন পর একটু রোদের দেখা পাওয়া গেছে, তাই আর দেরি না করে ঝটাঝট জানলাগুলোকে খুলে নি। এত সুন্দর রোদ উঠলে না মনটাও ভালো লাগে। শীতের সময় শীত হোক, কিন্তু তার সাথে যদি এরকম রোদটা ওঠে তাহলে বড্ড ভালো লাগে। আর এই রোদ ছাড়া কুয়াশায় ঘন শীত, একদম কিছু দেখা যাচ্ছে না, এরকম করে আমার মনটাও কেন জানি ভালো লাগে না। তো যাই হোক, জানলা টানলা খুলে দিয়ে এবার বিছানাটাকে গোছানোর পালা। তো চলো এই মেসি বিছানাটাকে এক চুটকিতে পরিষ্কার করে নেওয়া যাক। তো হয়ে গেল তো এক চুটকিতে বিছানা পরিষ্কার। না না, এটা এক চুটকিতে হয়নি, এটা করতে অনেকটা টাইম লেগে গেছে। তো মা ঢুকেছে পূজার ঘরে, আমি যাই সকালের কিছু খাবার করি। তো চলো, আর এই যে ঠান্ডায় মাথা ব্যথা মুড়ি দিয়ে আছি। মা আজকে ঠাকুর ঘরে ঢুকেছে অনেকক্ষণ হলো, আর ঠান্ডাও লেগেছে, তো গলা একদম বসে আছে, আর ঠাকুর ঘরের আসনের কাপড় পাল্টালো, তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি যাই ঝটাঝট রান্নাঘরে এখন। তো চা বসাতে এসে একবারে দেখলাম যে সকালের খাবারের সময়ও হয়ে গেছে, তাই জন্য সকালের খাবারটা করেই নিই। তো আর তার পাশে এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তো এই যে কেটে নিয়েছি গাজর আর ফুলকপি, এটা দিয়ে আজকে করব চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও আর চাটা নামিয়ে এদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি ভাজতে মাছের ঝোলের জন্য। তো এদিকে হয়ে গেছে চিড়ের পোলাও আর চা। তো মা বসেছে রোদে, এখন এটাকে নিয়ে রোদের মধ্যে যাব, আর আমারটাও তারপরে নিয়ে রোদে বসে আজকে সকালের ব্রেকফাস্টটা করব। এই শীতের দিনে রোদে বসে খাবার মজাটাই আলাদা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যে একটু ভূত সেজে এখন বসলাম। মুখের কন্ডিশন খুব খারাপ, মানে স্কিনের যা হাল হয় এই শীতকালে, তার মধ্যে যদি কোনো স্কিন কেয়ার না করো তো মুখের খুব খারাপ অবস্থা। তো আজকে একটু হাতে সময় আছে, তাই জন্য বেসনের একটা প্যাক লাগিয়ে একটুখানি বসলাম। তো এখন স্নান হয়ে গেছে কমপ্লিট, আর স্নান সেরে অনেক দিন পর বললাম আবারও আয়নার সামনে 2 মিনিট, কারণ আজকে ছুটির দিন। তো এই যে আয়নার সামনে দাঁড়িয়ে করছিলাম ফোনে বকবক। সখী ফোন করেছিল, তো সখীর সাথে একদিকে বকবক করে যাচ্ছি, আর তার সাথে ওই যে আয়নার সামনে 2 মিনিট সময় নিয়েছি।
তো তারপরে চলে আসলাম একটু রোদে, কারণ রোদটা মনে হয় ডাকছিল আমাকে, এত ঠান্ডা লাগছে। আর এই যে দিয়ারানী ছুটে চলে আসলো আমাকে দেখে আমার সাথে গল্প করার জন্য, তারপরে আমার পাশে বসে গল্প করেই যাচ্ছে। আর এই যে ভিডিওটা অন করা দেখে দিয়ারানী ওর পোজ দেওয়া শুরু করেছে। তো মাও চলে এসেছে রোদ তাপাতে, তো তারপরে আমরা খেলছিলাম ব্যাডমিন্টন, আমি আর ছোটুই খেলছিলাম। তারপরে এক দাদা এসেছে, আর এসেছে ছানাপোনাগুলো। তো এবার সবাই মিলে খেলছি, আর তার সাথে জমিয়ে চলছে আড্ডা। তো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা। এখন হয়ে গেছে বিকেল, আর বসিয়ে দিয়েছি চা। আর এদিকে মা গেছিল বাজারে, নিয়ে এসেছে গজা, যেটা আমার খুব পছন্দের। তোমরা আগের ব্লগগুলো যারা দেখেছো তারা তো জানোই। আর এদিকে হয়ে গেছে চা, তো এবার গজা দিয়ে চা খেয়ে নিই। তো চা খেয়ে একেবারে রেডি হয়ে গেছি, আছে আবৃত্তি ক্লাস। তো একেবারে রেডি হয়ে এখন যাচ্ছি। আর একদম সোয়েটার আর চাদরে পুরো প্যাক হয়ে গেছি বললেই চলে, ঠান্ডায় একদম জমে গেছি। তো চলে এসেছি এখানে, আর এখন ক্লাসটা করে নিই, আর তার সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। বাঙালি, এই যে গর্ব, তুমি আছো এর মূলে। তোমার কীর্তি এই বাংলাদেশ যাবে না কখনো ভুলে। জননীর প্রতি তোমার ভক্তি, বাবাও নাকি ছোট্ট ছিলেন, মা ছিলেন এক রত্তি। ঠাম্মি দিদু বলেন এসব মিথ্যে নয়, সত্যি। বাবা ছিলেন আমার সমান, টুয়ার সমান মা। বাবা চড়তেন কাঠের ঘোড়ায়, মা দিতেন হামা। তো ডিনার হয়ে গেছে আমার কমপ্লিট। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো।